আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন বন্ধুগণ। আজ কিন্তু আমি চলে আসলাম এই বিদ্যাপুর টু বাইখালি যেই সড়কটা হয়েছে, যেটা নতুন সড়ক নির্মাণ হচ্ছে সেই সড়কে। সেটা কিন্তু আপনার হচ্ছে বিদ্যাপুর বরবাড়ি বরিনগর হয়ে যেই সড়কটা রাজাপুর মণিপুর অংশ হয়ে কিন্তু মহল্লা ঘাট মহল্লা উরখুলিয়া অতিক্রম করে কিন্তু চান্দেরচর হয়ে কিন্তু এই ব্রিজ নির্মিত হবে এবং এই বাইখালি অংশে কিন্তু সেটা সংযুক্ত হবে। আমি সেই রুটটাই কিন্তু যেহেতু আপনাদের ওই অংশটা দেখিয়েছি, এখন কিন্তু আজ চলে আসলাম বাইখালি অংশে, যে অংশটা আসলে এই অংশের অগ্রগতি, কাজের যে অগ্রগতি সেটা দেখার জন্য কিন্তু আজ আমি চলে আসলাম বাইখালি। এবং এই রাস্তাটাই কিন্তু এখান থেকে বাইখালি থেকে শুরু হয়ে কিন্তু আপনার উলখুলিয়া গ্রাম হয়ে চান্দেরচর উলখুলিয়া এবং রাজাপুর মণিপুর হয়ে কিন্তু ভৈরবনগর বিদ্যাকুট বরবাড়ি এর সাথে হয়ে বিদ্যাকুটের সাথে যোগাযোগ স্থাপন করবে। আমি সেই রুটটাই কিন্তু আপনাদের দেখানোর জন্য চলে আসছে আজ দুপুরবেলায়, বড় দুপুরে কিন্তু প্রচণ্ড রৌদ্রের প্রহরে কিন্তু আজ পাশে কিন্তু এটা বাইখালি নৌকাঘাট, যেখান থেকে কিন্তু আমাদের নবীনগর পূর্বাঞ্চলের মানুষ বাইখালি থেকে নবীনগর উপজেলা সাথে যোগাযোগ করে থাকেন। এটাই কিন্তু সেই ঐতিহ্যবাহী বাইখালি নৌকাঘাট, আর পাশে কিন্তু সেই তিতাস নদীর উপর নির্মিত বাইখালি ব্রিজটি আমি দেখাচ্ছি আপনাদের। যে বর্তমানে রাস্তায় যে অগ্রগতি বা উন্নয়ন হচ্ছে সেটাই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আমি পথিকামির সর্বদাই কিন্তু আপনাদের ভালোবাসা প্রত্যাশা করি। আসলে আমি আপনাদের কাছ থেকে টাকা চাই না, টাকা দেবে ফেসবুক, কিন্তু সর্বদা যদি আপনারা আপনাদের আন্তরিক পরামর্শ ও সহযোগিতা ও ভালোবাসা দিয়ে আমাকে সহযোগিতা করেন, তাহলে কিন্তু আমি একদিন এই ফেসবুকের ইনকাম দিয়েই সর্বদা মানবতার কল্যাণে অবিচল থাকবো। কারণ আপনাদের কাছে আমি প্রতিনিয়তই বলে থাকি যে আমরা মানুষ, আমাদের আসলে তেমন কোনো চাহিদা নেই। মানুষ দেখাচ্ছি আপনাদের রুটটা, আসেন আমি যতটুকু যাওয়া যায় আমি দেখাবো আপনাদের। দেখেন, যেহেতু আমাদের গ্রামে কিন্তু একটা নৌকাঘাট ছিল, সেই নৌকাঘাট কিন্তু এখন বিলুপ্ত। কারণ আমাদের যে বিদ্যাকুট হইতে যে এই কুড়িঘর টু রসুলপুর যে বা পণ্য ঘাট পর্যন্ত যেই রাস্তাটা হওয়ার কথা, সেগুলো আজ থেকে 4-5 বছর আগে কমপ্লিট হয়ে গেছে। যার কারণে আজ 4-5 বছর যাবৎ কিন্তু আমাদের যে বিদ্যাকুট গ্রামের সিদ্ধেশ্বরী ঘাট হতে যে ব্রাহ্মণবাড়িয়া জেলার সাথে যে যোগাযোগ স্থাপনের যে নৌকা ব্যবস্থা ছিল, সেটা কিন্তু আজ বিলুপ্ত হয়ে গেছে। এখন কিন্তু আর আমাদের বিদ্যাকুট গ্রামে কোনো নৌকা ঘাটই নেই। বিদ্যাকুট যখন বর্ষা আসতো তখন কিন্তু গ্রামের মধ্যস্থলে কিন্তু নৌকাঘাটটা চলে আসতো আলিয়া পুকুর, সেখানে কিন্তু এখন বাড়িঘর নির্মিত হয়ে গেছে। তাই আমাদের সবাই চেষ্টা করব আমাদের যে প্রাচীন ঐতিহ্য সম্বলিত যেই স্মৃতিগুলো আছে বা যেগুলো আমাদের ময়মুরব্বীরা লালন করেছেন বা তারা অন্তরে স্থাপন করেছেন, সেগুলোকে আমরা রক্ষা করার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, সবাই পথিকামিরের পাশে থাকবেন এবং পথিকামিরকে সহযোগিতা করে মানবতার কল্যাণে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।